লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রাজধানীর আসাদ গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুপুরে প্রায় ১.৫ ঘন্টা অবরোধ করার পর সড়ক ছেড়ে যায় শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু হয়। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়ে। শিক্ষার্থীদের অবরোধের কারণে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আসাদ গেট ও আশপাশের এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকেই বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন। শিক্ষার্থীদের অভিযোগ, লটারির ভিত্তিতে ভর্তির কারণে মেধা থাকার পরেও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন অনেকেই। তাই মেধা যাচাইয়ের ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, লটারির ভিত্তিতে যাতে ভর্তি করা না হয় এর জন্য বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যে যান চলাচলের অসুবিধা, এই বিক্ষোভের কারণে এই অসুবিধা নিয়ে জানাবেন। আচ্ছা, এটা আসলে সকালবেলায় হয়েছিল, অর্থাৎ 10টা সাড়ে 10টার পর থেকেই এই বিক্ষোভের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা এখানে আসার পরে আসলে কোনো বিক্ষোভ দেখতে পাইনি। আমার কলেজের সামনে যে মূল সড়কটি রয়েছেন সেই সড়কটিও আসলে এখন যানজট মুক্ত হয়ে গেছেন। এখানে কোনো যানজটই আমরা দেখতে পাচ্ছি না, এবং এর পাশাপাশি যে যারা যানজট করছিল তারাও এখান থেকে সরে এসছে। আমরা এই কলেজের যে প্রিন্সিপাল ব্রিগেডিয়ার শামীমের সাথে কথা বলার সুযোগ হয়েছে। উনি আমাদের জানিয়েছেন যে সকালবেলা 2 দফায়, অর্থাৎ দুই দফায় এই রাস্তায় সড়ক অবরোধ করা হয়েছিল, যে লটারির মাধ্যমে যেন ছাত্র ভর্তি না করা হয়, এই ভর্তিটা যেন মেধার মাধ্যমে, অর্থাৎ আগে যেরকম পরীক্ষার মাধ্যমে হতো সেইভাবে যেন করা হয়। কিন্তু ছাত্ররা দাবি করছেন যে তারা পরীক্ষা দিয়ে মেধার যাচাই করতে চাচ্ছিলেন। কিন্তু সারা বাংলাদেশের অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয়, কলেজগুলো বা স্কুলগুলোতে যেই পরীক্ষা সিস্টেম রয়েছে সেটি লটারির মাধ্যমে হচ্ছিল। সেই জন্য শুধুমাত্র আলাদা একটি কলেজকে ভর্তি পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়তো এই মুহূর্তে সম্ভব না। সেই কারণে কলেজ প্রশাসন এটি করতে পারছিল না। পরে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলে, উনি যদিও ক্যামেরাতে কথা বলতে রাজি হননি, বাট উনি বলেছেন যে উনি সকালবেলা যখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখানে ছিলেন তাদেরকে বুঝিয়ে জনদুর্ভোগ যেন না হয় সেই কারণে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসেন। এবং পুলিশের ডিসি সাথে, অর্থাৎ তেজগাঁও জোনের ডিসির সাথে আমাদের কথা হয়েছিল যে 2 দফায় যখন এটা আটকা হচ্ছিল তখন কলেজ প্রশাসনের সাথে ওনারাও ছাত্রদের বুঝিয়ে ভিতরে নিয়ে আসছেন, এবং তাদেরকে পরবর্তীতে মন্ত্রণালয়ের সাথে কথা বলে জানাবেন বলে ছাত্রদের জানিয়েছেন। এবং আমরা যতটুকু অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে মন্ত্রণালয় বা কলেজ সূত্রে যেটি বলছে, অসমর্থিত সূত্রে, যে শুধুমাত্র একটি কলেজের জন্য এখন আসলে এইখানে আলাদা করে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে বলে ওনারা মনে করছেন না। বিক্ষোভ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।